সিলেট আমাদের কাছে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের হযরত শাহজালাল হুজুরের যে এখানে দরগা শরীফ, হযরত শাহপুরানের এখানে মাজার, আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা সবসময় সেটা আসলেই তিনি আগে দরগা জিয়ারত করতেন। এটা আমি মনে করি যে আমরা সবাই এই যে একটা স্পিরিচুয়াল ব্যাপার যেটা আছে আর কি, আপনার সেটাতে আমরা অত্যন্ত শান্তি বোধ করি এবং সেই কারণে সিলেটের প্রতি আমাদের আকর্ষণ আছে। এটা একটা পুণ্যভূমি এবং সেখানে আসলে আমরা নিজেরা অত্যন্ত তৃপ্ত বোধ করি। আর আজকে এসছি, দলের সভা আছে, সেই সভায় আমরা সবাই মিলে একসাথে সভাটাকে সফল করার জন্য আমরা সিলেটে এসেছি। যে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের কয়েক হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, আমাদের প্রায় 1700-এর উপরে মানুষকে গুম করা হয়েছে। সেখানে আমাদের সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলীও গুম হয়েছেন এবং তারপরে 24 জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে। সেই পতনের পরে আমি একবার একটা ব্যক্তিগত প্রোগ্রামে এসেছিলাম, তারপরে রাজনৈতিক কর্মসূচিতে প্রথম আসা। সেই কারণে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যারা জুলাই আগস্টের শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, যারা আহত হয়েছে তাদের সমবেদনা জানাচ্ছি এবং এদের 15 বছরে যারা অনেকেই শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সকলের প্রতি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, দেশের খালেদার পক্ষ থেকে এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান এবং আমরা আমাদের সহানুভূতি জ্ঞাপন করছি। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি।